আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে বলেন, আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দয়াময় আল্লাহ যিনি কোরআন অবতীর্ণ করেছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, তারপরে মানুষ তৈরি করেছেন। আমরা তো আমাদের দৃষ্টি চোখ দ্বারা দেখি, দুনিয়ার চর্ম চোখ দ্বারা দেখি। দুনিয়াতে মানুষের সৃষ্টি হয় আগে, এরপরে মানুষ শিক্ষা অর্জন করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি কোরআন শিক্ষা দিলাম, তারপরে তোমার অন্তরের মধ্যে মানুষত্ববোধ সৃষ্টি করলাম, তাহলেই তুমি প্রকৃত মানুষ হইতে পারলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা এরাও রাসূলের মতো মানুষ ছিল। রসুলের যেমন দুইটা হাত ছিল, রসুলের যেমন দুইটা চোখ ছিল, রসুলের যেমন দুইটা নাক ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মানুষের সাথে কথা বলতেন, তারাও মানুষের সাথে কথা বলতো। কিন্তু তাদের অন্তরের মধ্যে মনুষ্যত্ব ছিল না, ইসলামের আলো ছিল না, কোরআনের আলো ছিল না। তারা মনুষ্যত্ব কি জিনিস তারা সেটাই বুঝতো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি আল্লাহ কোরআন শিক্ষা দিলাম, তারপরে মানুষ রূপে তৈরি করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করার প্রথম কারণ, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল করেছেন। কেন করেছেন, কি জন্য করেছেন? এই দুনিয়াটা দেখতে আলো ছিল, দিনের আলো ছিল, সূর্যের আলো ছিল, চন্দ্রের আলো ছিল। প্রকৃতপক্ষে মানুষের অন্তরের মধ্যে তাওহীদের আলো ছিল না, এই জন্য মানুষ হতে পারে নাই। মানুষের অন্তরের মধ্যে মনুষ্যত্ববোধ ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআন নাযিল করেছেন এই অমানুষগুলোকে মানুষ করার জন্য। শুধু তাই নয়, কোরআন নাযিল হওয়ার দ্বিতীয় কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। পবিত্র রমাদান মাসে কোরআন নাযিল করেছেন। কেন করেছেন? হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের হিদায়াতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে কোরআন নাযিল করেছেন। শুধু তাই নয়, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করার জন্য কোরআন নাযিল করেছেন। মুসলমান ভাইরা আমার, এই জগতের মধ্যে সত্য কি মিথ্যা কি মানুষ বুঝতো না, আলো কি অন্ধকার কি সেটা বুঝতো না। মানুষ মূর্তি পূজা করত, মানুষ সূর্যের পূজা করত, মানুষ গাছ বাঁশের পূজা করত। মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ ছিল না, ওহীর আলো ছিল না, এই জন্য মানুষ হতে পারে নাই। শুধু দেহের গঠন থাকলে মানুষ হওয়া যায় না। মানুষের মতো মানুষ হতে হলে আমাকে আপনাকে অবশ্যই কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। আমাদের অন্তরের মধ্যে কোরআনের আলো থাকতে হবে। তাহলে আমার অন্তরের মধ্যে যদি কোরআনের আলো থাকে, তাহলে আমি অবশ্যই আসল মানুষ হতে পারবো, প্রকৃত মানুষ হতে পারবো। প্রকৃত মানুষ হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য সুন্দর একটা গাইডলাইন দান করেছেন। সেটা হলো কোরআনের গাইডলাইন। ওই গাইডলাইনের মাধ্যমেই আল্লাহকে পাওয়া যাবে, ওই গাইডলাইনের মাধ্যমেই জান্নাত পাওয়া যাবে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। ওই গাইডলাইনের মাধ্যমে দুনিয়ার অসৎ মানুষগুলোকে সৎ বানানো যাবে, ইয়াবাখোর মানুষগুলোকে, গাঁজাখোর মানুষগুলোকে
আসল মানুষ রূপে রূপান্তরিত করা যাবে কোরআনের মাধ্যমে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের প্রথম নাম্বার আয়াতের মধ্যে বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। ওই বরকতময় সত্তা যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল করেছেন, ফুরকান নাযিল করেছেন। ফুরকান অর্থ হলো আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক এবং বাতিলের মাঝে পার্থক্য করা, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে সতর্ক করার জন্য আসছেন। এ মুসলমান, মূর্তি পূজা করিও না, লাত ইজ্জত মানাতের পূজা করিও না। তোমরা যেই পথে চলো ওই পথে চলিও না, তোমরা রবের পথে চলো, তাহলে তোমরা শান্তিতে থাকতে পারবা। চিরতরে শান্তি পেতে চাইলে তোমরা ইসলামের ছায়াতলে চলে আসো। তোমরা এক আল্লাহকে মানো, তোমরা মূর্তি পূজা করিও না, তোমরা তোমাদের মন চাই জীবন চালাও না, তোমরা রবের মন চাই জীবন চালাও, তাহলে তোমরা শান্তিতে থাকতে পারবা। দুনিয়াতেও তোমাদের জন্য কল্যাণ, আখিরাতেও তোমাদের জন্য কল্যাণ। এ মুসলমান, এই দুনিয়াতে যদি আমি আমার বাবাকে ভুলে যাই, আমি আমার সন্তানকে ভুলে যাই, আমি আমার বন্ধুকে ভুলে যাই, আমি আমার স্ত্রীকে ভুলে যাই, সবাই আমাকে ভুলে যাবে। কারণ কারোর সাথে আমার সাথে যোগাযোগ নাই, কারোর সাথে আমার সাথে সম্পর্ক নাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক আয়াতের মধ্যে বলেন, মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানায় দেয়, ও পৃথিবীর মানুষ শোনো শোনো, মান আ'রাদা আন যিকরি, যে বান্দা আমাকে বলে যাবে, আমার জিকির বলে যাবে, আমার স্মরণ বলে যাবে, আমাকে স্মরণ করবে না, আমার রাসূলের তরিকা অনুসরণ করে চলবে না, কোরআনকে বলে যাবে, আমিও তাকে বলে যাব। শুধু বলে যাব না, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ তার দুনিয়ার জীবন আখিরাতের জীবন কষ্টদায়ক করে দেব। শুধু তাই নয়, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আমি আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে তাকে অন্ধ বানায় উঠাবো। অন্ধ বানায় উঠানোর পর বান্দা আল্লাহকে প্রশ্ন করবে, ও মালিক, قال رب لما حشرتني أعمى, ও প্রভু আমি তো দুনিয়ার জমিনে অন্ধ ছিলাম না, ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়ার জমিনে চক্ষুষ্মান ছিলাম, আমার চোখ দিয়ে দুনিয়ার আলো বাতাস দেখতাম, আজকে আমি কেন অন্ধ হইলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর ভাষায় উত্তর দিয়া বলবে, قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ বলবে, বান্দারে শোন, দুনিয়ার জমিনে তুমি আমার কোরআন ভুলে গিয়েছিলে, রাসূলের তরিকা ভুলে গিয়েছিলে, এজন্য আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। আজকে আমি তোমাকে অন্ধ বানায় উঠাইলাম। ও মুসলমান, আজকে আমরা মোবাইলের যত পরিমাণ যত্ন নেই, আমরা আমাদের শরীরের যত পরিমাণ যত্ন নেই, আজকে আমরা আমাদের পরিবারের যত পরিমাণ যত্ন নেই, কিন্তু আমরা কোরআনের যত্ন নেই না। ইংরেজি শেখার জন্য 1000 টাকা, লক্ষ টাকা খরচ করি, যেটা দুনিয়াতেও কাজে আসবে, আখিরাতেও কাজে আসবে। রবকে আমি পাবো, রবের ভালোবাসা আমি পাবো,
ওই শিক্ষাটা আমি শিখি না, ওই অবস্থানটা আমি শিখি না, কারণ আমার ভিতরে দুর্বলতা। আমার ভিতরে দুর্বলতা কেন? কোরআন